পান্থ স্পোর্টিং সোসাইটি আগরতলা এবং তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা আস্তাবল ময়দানে গড়িয়া ফেস্টিভ্যাল, ট্রেডিশনাল ফুড ফেস্টিভ্যাল এবং বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তথ্যসূচি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ও ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা আনন্দ হরি জমাতিয়া সহ অন্যান্যরা। নমস্কার আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক চ্যানেল। আজকে গড়িয়া উৎসব এবং বর্ষবরণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েদের সুস্থ সংস্কৃতিতে আমরা কীভাবে তেলে রাখতে পারব এবং ভারতবর্ষে রাজ্যে জাতি ধর্ম বর্ণ যে মিশ্র সংস্কৃতি এই সম্পর্কে ওদেরকে অ্যাওয়ারনেস দিতে এবং দেশের মিশ্র সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ পান্থ স্পোর্টিং সোসাইটি এবং রাজ্য সরকারের ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে গত 3 বছর ধরেই আমরা এই অনুষ্ঠান করে এসেছি। দেখুন, আমাদের তো রাজ্য সরকার বিশেষ করে যারা নেশাগ্রস্ত ছেলেমেয়েরা তারা আমাদের ভবিষ্যতের যে সুনাগরিক হবে, কিন্তু কিছু সংখ্যক নেশাগ্রস্ত ছেলেমেয়েরা তারা বিপথে চালিত হচ্ছে। তাদেরকে কীভাবে সুস্থ সংস্কৃতি আনা যায়, এই কারণেই আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান আগে আমরা গড়িয়া উৎসব আলাদাভাবে উদ্বোধন করতাম, কিন্তু এবার আমরা গড়িয়া উৎসব এবং বাংলা নববর্ষ উদযাপন একসঙ্গেই আমরা করে নিচ্ছি। আজকে এবং আগামীকাল এই অনুষ্ঠান হবে সাংস্কৃতিক সন্ধ্যা, এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম ছেলেমেয়েরা আমাদের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানবে, বুঝবে, অনুপ্রাণিত হবে, এটাই আমাদের। এবং এখানে ট্রেডিশনাল ফুড ফেস্টিভ্যালও খোলা হয়েছে, যে আমাদের কিছু রান্নাবান্না বা কলা কৌশল ভুলে গেছে, বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের, এটাও তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ এবং প্রচেষ্টা। আপনার পরিচয়? আগরতলা শহরের সাংস্কৃতিক প্রেমী আমাদের এখানে এসছেন, বিভিন্ন ধরনের দর্শক এসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই এবং আহ্বান রাখছি আগামী বছর, আসছে বছর যাতে এইরকম অনুষ্ঠান আমরা করতে পারি সবার সহযোগিতা। আপনার পরিচয়টা? চিরকুমার দেব বর্মা, সেক্রেটারি পান্থ স্পোর্টিং সোসাইটি। থ্যাংক ইউ।